আখাউড়ায় সরকারি খাস জমি দখল করে পাকা ঘর ও দেয়াল নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করায় মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করছে জবরদখলকারী প্রভাবশালী রেহেনা গং। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। শামীম আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি খাস জমি দখল করে পাকা ঘর ও দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় গাঙ্গাইল গোপালপুর গ্রামের প্রয়াত আবুল হোসেনের মেয়ে রেহেনা বেগম গংদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, বড় গাঙ্গাইলের গোপালপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের চলাচলের এ রাস্তাটি বন্ধ করে পাকা ঘর ও দেয়াল নির্মাণ করেন প্রভাবশালী রেহেনা বেগম ও তার পরিবার। রাস্তা বন্ধ করে পাকা ঘর ও দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় এলাকার নিরীহ মানুষদেরকে মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানো ছাড়াও হয়রানি করছে জবরদখলকারী প্রভাবশালী ওই রেহেনা বেগমের পরিবার। এ প্রভাবশালী পরিবারের অপকর্মে বিচারের দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। কাগজপত্র পর্যালোচনা করে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিয়ন্দ ইউনিয়নের টনকি মেইন রোড থেকে গোপালপুর গ্রামের ভেতর দিয়ে লোকজন চলাচলের জন্য বড় গাঙ্গাইল মেইন রোড পর্যন্ত রাস্তাটি গত ৫ বছর আগে স্থানীয় সরকারের অনুদানের অর্থে চেয়ারম্যানের নির্দেশে ওয়ার্ড মেম্বার ওই রাস্তাটি লোকজন চলাচলের জন্য মাটি ভরাট করাসহ সংস্কার কাজ করেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দা প্রয়াত আবুল হোসেনের মেয়ে রেহেনা বেগম ও তার মা রাবেয়া বেগম গংরা ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামের লোকজনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে পাকা ঘর এবং দেয়াল নির্মাণ করে জনগণ চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়ে প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দা। এতে প্রভাবশালী রেহেনা বেগম গংরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন। রেহেনা বেগমের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় গ্রামের প্রবীণ মুরব্বী শহীদ মিয়া, রুহুল আমিন, সাচ্চু মিয়া, আনু বেগম, মঈনুদ্দিন, সম্রাটসহ অন্তত ৯ জন কারাভোগ করেছেন। গ্রামের লোকজনের চলাচলের রাস্তা জবরদখলে নিয়ে রেহেনা বেগম গংরা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় মিথ্যা ও সাজানো মামলায় গ্রামের নিরীহ মানুষদের হয়রানি ও জেলে পাঠানোর ঘটনায় ক্ষোভে এলাকাবাসী ফুঁসে উঠেছে। অন্যায়ভাবে গ্রামের নিরীহ গ্রামবাসীকে সাজানো আর মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে বুধবার সকালে হাজীবাড়ির পুকুর পাড়ে সমাবেশ করেছে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও রাস্তাটি প্রভাবশালী ওই রেহেনা বেগম গংদের কবল থেকে দ্রুত উদ্ধার করে লোকজন চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হারুন মিয়া সহ গ্রামবাসীরা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে সম্প্রতি আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীরা জানান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ করলেও অদৃশ্য কোনো শক্তির কারণে আবার পুরোদমে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন রেহেনা গংরা। এদিকে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করলেও প্রভাবশালীদের কবল থেকে সরকারি রাস্তা ও খাস জমি উদ্ধার না করায় স্থানীয়দের মাঝে নানান প্রশ্নের দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী রেহেনা গংদের এ অপকর্মের বিরুদ্ধে যে কথা বলে কিংবা প্রতিবাদ করে তার বিরুদ্ধেই আদালতে মিথ্যা মামলা ঠুকে দেয়, নয়তো অর্থের কাছে জিম্মি হয়ে পড়ে। অবশ্য অভিযুক্ত রেহেনা বেগমের মা রাবেয়া খাতুন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ক্রয় করা জমিতে আমরা ঘর নির্মাণ করেছি এবং দেয়াল নির্মাণ করছি। সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ ভিত্তিহীন।